আজ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রথম দফার ভোট। সারাদিন চলেছে প্রথম দফার ভোট। তবে এই প্রথম দফা ভোটের তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যেখানে থাকবে কোথাও চলছে দেদার ছাপ্পা, অর্থাৎ বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোটের খবরও এসেছে এবং কোথাও আবার ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তো এই নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের প্রথম দফা নির্বাচন নিয়ে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিই, আমিও ইতিমধ্যেই ভোট দিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ভোটের সাইন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমি ইতিমধ্যেই কিন্তু ভোট দিয়ে এসেছি। ভোটের যে পর্ব সেটা আমার শেষ। এবার হয়তো অনেকেই আপনারা যারা ভোট দেননি, আপনারা অনেকেই 29 এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট, অনেকেই আপনারা দেবেন এবং যারা অলরেডি ভোট দিয়ে দিয়েছেন আজকের প্রথম দফা ভোটে, তো তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য আমার সবথেকে খারাপ লাগছে যাদের ভোট দেওয়া হচ্ছে না বা ভোট দিতে দেওয়া হচ্ছে না। এমন একটি বুথে 300 জন ভোটার রয়েছে, 300 জন ভোটার রয়েছে যারা, আপনারা শুনেই থাকবেন যে ভোটের কেন্দ্রে 100 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সে 100 মিটার দূরে 300 জন ভোটার রয়েছে যারা রীতিমতো কাঁদছে এবং তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। কারণ জানেন কি? কারণ হলো একটি মাত্র কারণ, সেটি হলো এসআইআরে তাদের নাম ডিলিট হয়েছে। তো আমি 300 ভোটারের কথা বলছি, এরকম লাখো লাখো ভোটার রয়েছে যারা বুথের পাশে এসে দাঁড়িয়ে রয়েছে এবং কাঁদছে এবং তারা কিন্তু ভোট দিতে পারছে না। অনেকেই আবার কি করেছে, ভোটার কেন্দ্রে গিয়েছে, আমি যে কেন্দ্রে গিয়েছিলাম সেখানেই ঘটনা ঘটেছে, ভোট কেন্দ্রে গিয়েছে এবং তাকে তো ঢুকতেই দেওয়া হয়নি বা তাকে তো বলে দেওয়া হয়েছে যে আপনার এসআইআর লিস্টে নাম নেই বা এই লিস্টে আপনার নাম নেই, আপনি ভোট দেবেন কি করে। সে কিন্তু রিটার্ন চলে যাচ্ছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে সে ইলেকশন কিন্তু দিয়ে আসছে, অর্থাৎ পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভার ভোট, লোকসভার ভোট, সেই সমস্ত ভোট কিন্তু দিয়ে আসছে। ঘটনাটি কোথায় ঘটেছে আপনাদেরকে জানাচ্ছি। এছাড়া আরও বেশ কিছু আপডেট রয়েছে, সেগুলো আপনাদেরকে এক এক করে বলবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এখানে কি বলেছে। দেখুন, এই যে 152টি কেন্দ্রে আজকে প্রথম সভার ভোট, অর্থাৎ প্রথম দফার ভোট রয়েছে বৃহস্পতিবার, আজকে সকাল থেকেই শুরু হয়েছে। তবে ভোটের দিন যে এমন সম্পূর্ণ অন্যরকম এক ছবি ধরা পড়েছে সমরেশগঞ্জের বিধানসভা কেন্দ্রে, কিন্তু সেই চিত্রটা ফুটে উঠেছে যেটা আপনাদেরকে বললাম। দেখুন, এখানে কিন্তু 16 নম্বর ওয়ার্ডের দিগড়ি গ্রাম পঞ্চায়েতের 61 নম্বর বুথের এই ঘটনাটি ঘটেছে, যেখানে নির্বাচন কমিশনারের তরফ থেকে টেনে দেওয়া লক্ষণ রেখার বাইরে দাঁড়িয়েছেন 300 জন মানুষ। তাদের হাতে রয়েছে ভোটার কার্ড, কিন্তু প্রত্যেকের নাম এসআইআর এর প্রক্রিয়া দরুন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। প্রসঙ্গত একাধিকবার এসআইআর ইস্যুতে একাধিকবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিরোধীরা, কখনো তৃণমূল, কখনো বিরোধী, কখনো বামেরা, কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। তাদের কিন্তু ভোটাধিকার ফিরিয়ে দিতে পারেনি এবং তাদের নাম বাতিল হয়েছে, তাই তারা ভোট দিতে পারছে না। পরবর্তীতে হয়তো তারা আবার নতুন করে ভোট তোলার চেষ্টা করবে। তো বুঝতেই পারলেন, এই চিত্রটা দেখে রীতিমতো সত্যি আমারই খারাপ লাগছে, কেননা এসআইআর নিয়ে একের পর এক আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দিয়েছি। যে সমস্ত ভোটারের নাম বাতিল হয়েছে তারা তো ভোট দিতে পারছে না, সেটা কিন্তু অনেকটাই দুঃখজনক ব্যাপার। কিন্তু হ্যাঁ, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই, তারা অবশ্যই ভোট দিতে পারবে। এখন ভোট দিতে পারছেন না বা এই যে বিধানসভা নির্বাচন দিতে পারছেন না, পরবর্তীতে আপনারা ভোট দিতে পারবেন। পরবর্তীতে আপনারা হয়তো ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে পারবেন 6 নম্বর ফর্ম ফিল আপ করে। আসছি পরবর্তী আপডেট। পরবর্তী আপডেটটি আরও গুরুত্বপূর্ণ। এই আপডেটটিতে এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে তৃণমূলের হেডলাইনে কি বলেছে, তৃণমূলের বোতাম টিপলে ভোট যাচ্ছে বিজেপিতে। মুর্শিদাবাদের বরঞ্জার ইভিএম বিভ্রাট ঘিরে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। মুর্শিদাবাদটাই কিন্তু একটা কেন্দ্রবিন্দু রয়েছে
এই নির্বাচন নিয়ে। মুর্শিদাবাদে একের পর এক কিন্তু আমরা ঘটনা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ঘটনা, বিশৃঙ্খলার পরিস্থিতি আমরা কিন্তু মুর্শিদাবাদ থেকে পাই। দেখুন এখানে কি বলেছে, মুর্শিদাবাদের বরঞ্চা বিধানসভা ভোট কেন্দ্রে জোর বিতর্ক। বরঞ্চা কেন্দ্রে 182 নম্বর বুথে ইভিএম বিভ্রাটের একটা অভিযোগ ঘটেছে। এখানে বলেছে গোদাপাড়া এলাকায় এই বুথে স্থানীয় ভোটারদের একাংশের অভিযোগ, ইভিএম তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলে ভোট পড়ছে অটোমেটিক বিজেপিতে। এটা কিন্তু একটা বড়সড় একটা কিন্তু ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখুন ইভিএমের যদি সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই সলভ করার দরকার। 1 থেকে 1.5 ঘন্টা পর এই সমস্যা কিন্তু সলভ হয়েছে। এমনিতেই মেন কেন্দ্রবিন্দু রয়েছে মুর্শিদাবাদ। আপনারা জানেন মুর্শিদাবাদে একের পর এক ঘটনা ঘটে। যদি মুর্শিদাবাদে এই কেন্দ্রে যেখানে বলেছে যে কেন্দ্রের কথা বলেছে যে 151 নম্বর বুথের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ভোটাররা যাকে ভোট দিতে যাচ্ছেন সেই ভোট কিন্তু চলে যাচ্ছে অটোমেটিক বিজেপিতে। এটা একটা ছাপ্পার মতনই কাজ হয়ে গেল না? তো এটা কিন্তু একটা বড়সড় সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু অবশ্যই পরবর্তীতে সলভ হয়েছে। তবে এই নিয়ে কিন্তু একটা ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এটা স্বাভাবিক হবেই উত্তেজনার পরিস্থিতি। দেখুন আমি যদি অন্য যাকে আমার মন যাকে চায় আমি তাকেই ভোট দিতে পারি, কিন্তু দেখুন আমি যদি তৃণমূলকে ভোট দিই, ধরুন আমি তৃণমূলকে ভোট দিচ্ছি বা আমি বামে সিপিএমে ভোট দিচ্ছি, সেই অটোমেটিক বিজেপিতে পড়ে যাচ্ছে। সেটা তো একটা নাইনসাফি ব্যাপার হয়ে গেল, তাই না? আমি যদি বিজেপিতেই ভোট দিই তাহলে বিজেপিতে যাবে, তৃণমূলে ভোট দিলে তৃণমূলে যাবে, এটাই তো। কিন্তু এই কেন্দ্রে যে ঘটনাটি ঘটেছে সে নিয়ে কিন্তু রীতিমতো একটা শোরগোল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে মুর্শিদাবাদের এই জায়গায়। পরবর্তী আপডেট কি বলেছে সেই আপডেটে আমরা আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানাবো। এই আপডেটটি আরও গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কিন্তু বলেছে যে এই যে 152টি কেন্দ্রে যে ভোট হচ্ছে, বিধানসভা কেন্দ্রে যে ভোট হচ্ছে, মোট আমরা যদি দেখি যে এই পর্যন্ত 62% ভোট কিন্তু পড়ে গিয়েছে। হয়তো এর থেকেও বেশি কিছু, আমি এতক্ষণে ভিডিওটি যারা দেখছেন এর থেকে হয়তো আবার কিছুটা বাড়তে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আলিপুরদুয়ারে 60% অর্থাৎ 60% ভোট পড়েছে, বাঁকুড়ায় 64% ভোট পড়েছে, বীরভূমে 63% ভোট পড়েছে, কোচবিহারে 60.75% ভোট পড়েছে, দক্ষিণ দিনাজপুরে 63%, উত্তর দিনাজপুরে 60%, কালিম্পংয়ে 59% ভোট পড়েছে, মালদায় 58% ভোট পড়েছে, মুর্শিদাবাদে 62%, পূর্ব মেদিনীপুরে 62%, পশ্চিম মেদিনীপুরে 65.77% ভোট পড়েছে, পুরুলিয়ায় 59% ভোট পড়েছে, পশ্চিম বর্ধমানে 60%, দার্জিলিংয়ে 59%, জলপাইগুড়িতে 60%, ঝাড়গ্রামে 65% কিন্তু ভোট পড়েছে। এই মুহূর্তের যেটা আপডেট সেটা আপনাদেরকে জানাচ্ছি। তবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন হয়তো এর মধ্যে আরও কিছুটা ভোটের যে শতাংশ সেটা কিন্তু বাড়তে পারে। তো বন্ধুরা আশা রাখবো প্রত্যেকেই আপনারা ভালো করে ভোট দিয়েছেন। এই মুহূর্তে যারা প্রথম দফার ভোট দিয়েছেন অবশ্যই আপনারা ভালো করে ভোট দিয়েছেন। যদি আপনাদের এখানে কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি দেখা দেয় বা আপনাদের এখানে কোনো রকম কিছু সৃষ্টি হয়ে থাকে, সমস্যার সৃষ্টি হয়ে থাকে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন। এবং যদি ভালোভাবে নির্বাচন হয়ে থাকে, ভোট হয়ে থাকে, সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।